কিন্তু আমার খেলা উপহার দিয়েছে এখন কখনো রক্ষক বা কখনো বা আক্রমণ ভাগে খেলে যাচ্ছে রক্ষক চমৎকার ভাবে রূপে নিয়েছেন রাব্বি বর্তমান সময়ে সেরা ফুটবলার আপনারা যাচ্ছি করে দেখে নেওয়ার ফল পেয়েছে আরেক স্পোর্টিং ক্লাব কান্দাচ্ছে তাদের নিয়ন্ত্রণে বল পাল্টে আক্রমণে যাচ্ছে চিনারচর চমৎকার অসাধারণ এবং অন টার্গেট শট লিখন আকাশে নীল চারটি করে বল স্পোর্টিং ক্লাব কান্দাচ্ছে চমৎকার একটি কাউকে ছাড় দিয়ে কথা বলছেন আসছেন বলতে পারেন অন্যজনের দায়িত্ব রয়েছেন সেই চিনারচরের দায়িত্ব রয়েছেন বলছি কান্নারচর থার্ড স্পোর্টিং ক্লাবের গোলকিপার হিসেবে দায়িত্ব রয়েছেন লিখন লিখন কিন্তু গৌতম হচ্ছে দুর্দান্ত এবং আপি 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কখনো বা রক্ষক বা কখনো বা আক্রমণ ভাগে খেলে যাচ্ছে রক্ষক চমৎকার ভাবে রূপে নিয়েছেন রাব্বি এক্ষেত্রে কোনো বিপদ নয় বল মারিয়েছেন ছোটিতে খেলোয়াড়ের উদ্দেশ্যে বাম প্রান্ত দিয়ে আক্রমণে চিনারচর ফুটবল একাদশ এই মুহূর্তে অভিজ্ঞ ফুটবলার বল মারিয়ে দিয়েছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে তবে সেখান থেকে হাবিব থেকে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে বল মারিয়েছেন এক্ষেত্রে মিজান বল মারিয়েছে তবে হাবিব দেখে শুনে ক্লিয়ার করবেন কিনা ইয়াস শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন মধ্য মাঠে ফুল পাস সেখান থেকে রুবেল আক্রমণে যাচ্ছিল তবে রক্ষক ভাগের দুর্গ নয়ন কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন আরো একবার বামপন্থী আক্রমণে চিনারচর ফুটবল একাদশ জামালপুর এক্সপ্রেস রিবু তবে তার সতীর্থকে লক্ষ্য করেছেন সেখানে সতীর্থকে রাখতে পারেনি 10 নম্বর সিনিয়র 4 নম্বর আরো গোল লাইনে রয়েছেন আক্রমণে সেখানে 8 নম্বর বাড়িয়েছিলেন 4 নম্বর মিলনকে অসংখ্য ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অঙ্গনের সম্মানিত বিচারক জনাব শাহ আলম সাকি আরো একবার রিমু উদ্দেশ্য ছিল মিজান কিন্তু গোলরক্ষক চমৎকার ভাবে লুপে নিয়েছেন রাব্বি কোনো বিপদ নয় বল মারিয়েছে বাম প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টায় চিনারচর ফুটবল একাদশের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুলন বল মারিয়েছিলেন কিন্তু ওই প্রান্তে বলের সঙ্গে তার লক্ষ্য করলেন এক্ষেত্রে ফ্রি কিকটা নিচ্ছেন দুলন মধ্য মাঠের সেনানি মধ্য মাঠে এখন আপনি দারুণ খেলেছে মধ্য মাঠে কান্দারচর ফুটবল একাদশের সেই মুন্না ছোট্ট খেলোয়াড় মুন্না থেকে দারুণ খেলা উপহার দিয়েছে এখন আক্রমণ ছিল এখনো আক্রমণ অব্যাহত রয়েছে মিলন তার নিয়ন্ত্রণে বল রয়েছে মিলন বল বাড়িয়েছেন চমৎকার ক্রস ছিল মিলনের বল পেয়েছেন দুলন থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারেক তার উদ্দেশ্যে বল বাড়াবেন কিনা শেষ পর্যন্ত বল ফেলে গেল আরো একবার গোল লাইনের বাইরে সংগত কারণে গোল কিক কান্দারচর ফারুক স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ফারুক স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ 0 লন্ডন চিনারচর ইয়াংস্টার ফুটবল একাদশ 0 চিনারচর ইয়াংস্টার ফুটবল একাদশের হয়ে আজকে যারা টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন চিনারচর ফুটবল একাদশের এক সময়ের প্রবীণ ফুটবলার সাদা আবহাওয়ার পূর্ব জনাব লুৎফর রহমান জনাব সামিদুল ইসলাম সানি বেশ প্রয়োজন অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চিনারচর ফুটবল একাদশে কান্দারচর ফারুক স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের হয়ে টিম ম্যানেজারের দায়িত্ব রয়েছেন এই এলাকার ক্রীড়াঙ্গনের একজন মানুষ ক্রিকেট ফুটবল হাডুডু সব খেলাতে যার দখল রয়েছে মনিরুজ্জামান মিন্টু কান্দারচর ফারুক স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের টিম ম্যানেজারের সাথে দায়িত্ব পালন করছেন এবার আপি চমৎকার ভাবে বুকে বলটি নিয়েছিলেন এটা হাবিব থেকে শিমুল 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আর একবার আক্রমণে কান্দারচর তবে সুকু কিন্তু শেষ পর্যন্ত ডান পায়ে
আউট করে ঠুকে দিলেন, বল চলে গেল পাঁচশোরেখার বাইরে। অসাধারণ খেলে যাচ্ছে সকু, নাইজেরিয়ান ফুটবলার। আজকে দুজন বিদেশি খেলোয়াড় খেলছে মাঠে। আপনি বাবা শিবনকে ডাকছে। বাংলা এবং নাইজেরিয়ান লিগু কারোর সাথে মধ্যে লড়াইটা মাঠে চলছে। গুরুত্বপূর্ণ একটি ফুটবল ম্যাচ, আমাদের ফাইনাল আজকে আমরা উপভোগ করছি। আজকের এই ম্যাচে চমৎকার বিচার বিশ্লেষণ করে খেলাকে প্রভাবিত করে তুলেছেন শ্রদ্ধাভাজন জনাব সাইদুর রহমান পর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি। ডেঞ্জারাস জোন থেকে এই মুহূর্তে ফ্রি কিকটা নিচ্ছেন ফরম স্পোর্টিং ক্লাব ফুটবলার। এই মুহূর্তে ফ্রি কিক করার জন্য প্রস্তুত। ফ্রি কিক মানে কিন্তু ফ্রি কিক চান্স দর্শক আছে। আকাশ শট চমৎকারভাবে ক্লিয়ার করলেন সেই মুহূর্তে চিরাচর নয়ন, সেখানে আপনি ছোট করে স্কোয়ার করলেন। সেখানে তিনি মিডল থেকে টার্গেট করে রিভার্স লক্ষ্য করে শট করেছিলেন। সেখান থেকে আবারও ক্লিয়ার জাপানিয়া আপন ধরে হচ্ছে ভিডিও করতে আমরা তো কাজ ও খুব ভালো শট। সেখানে মিডল ক্লিয়ার করলেন হেড করে দেখা যায় না ভিডিও না করলে সেখানে আবার আপনার তো ক্লিয়ার থাকার চেষ্টা চিরাচর খেলা পিলার হইতেছে কিরম খেলা সেখানে গোলকিপার সুন্দর গোলকিকে দায়িত্ব নিলেন। গোলকিক ডিরেক্টর থেকে বল কেড়ে নিয়েছি,